অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত শরীফুল ইসলাম শেহজাদ। 7-8 মাস আগে বাংলাদেশ থেকে ভারতে আসে সে। বাংলাদেশি পরিচয় লুকোতে বারবার নাম বদল। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় বাংলাদেশি চোখ, অভিযুক্ত নেই কোনো ভারতীয় পরিচয়পত্র। খানের পানশালায় হাউসকিপিং এর কাজ করত শরীফুল, তার বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্টে মামলা দায়। ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় দোষী সাব্যস্ত। কি হবে সাজা? যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড? সোমবার বেলা 12:30 থেকে সাজা ঘোষণা পর্ব। নরেন্দ্রপুরে ছেলেকে ওড়ার ফাঁস লাগিয়ে খুন, ছেলে চঞ্চল তাই রাগের মাথায় খুন বলে পুলিশের কাছে দোষ স্বীকার মায়ের। 2 বছর আগেও 1.5 বছরের সন্তানের অস্বাভাবিক মৃত্যু হয় ওই দম্পতির। মইপিটে ফের বাঘের আতঙ্ক, লোকালয়ে বেড়েছে বাঘের পায়ের চাপ। দেবীপুরে একটি বাড়ির দরজায় বেড়েছে আঁচড়ের দাগ। বাঘ দেখেছেন বলে দাবি এক স্থানীয়। এলাকায় বন দপ্তরের টহলদারি। পুরুলিয়ার রায়কা পাহাড়ে বাঘের অবস্থান স্পষ্ট। ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বাঘের ছবি। বাঘের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে তাকে বাঘে আনতে তৎপর বন দপ্তর। পাতা হয়েছে খাঁচা। আবাসের বাড়ি পাওয়া নিয়ে তৃণমূল কর্মী সমর্থককে ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের নেতারাই। শিউড়ির 2 নম্বর ব্লকের পাঁচশা গ্রামের ঘটনা। বুথ সভাপতিকে ঘিরে ধরে তৃণমূলের একাংশের বিক্ষোভ। পশ্চিম বর্ধমানে কাঁকসায় উদ্ধার উত্তরপ্রদেশের 2 ঠিকা শ্রমিকের দেহ। ঘরের মধ্যে কয়লার উনুন জ্বালিয়ে ঘুমিয়েছিলেন তারা। কয়লার গ্যাস থেকেই এই মৃত্যু অনুমান পুলিশের। বাংকারের পর এবার বাঁধ। ত্রিপুরা সীমান্তে রাতের অন্ধকারে 3 কিলোমিটার বাঁধ তৈরি। ঢাকার তৈরি রাস্তা বাঁধ তৈরি হলে পুন্ডায় ভাসবে কৈলা শহর, আশঙ্কা স্থানীয়দের। কোন মন্দিরের তালিকা না দেখলে যুদ্ধবিরতি নয়, নেতানিয়াহুর হুঁশিয়ারিতে ফের জট পশ্চিম এশিয়ায়। কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইসরায়েল ও হামাস। আজ থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল। ফের শীতের পথের কাঁটা পশ্চিমে ঝঞ্ঝা। আগামী সপ্তাহেও ঝাঁকে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। রাতে তাপমাত্রাতেও হেরফের কম। শীতের আমেজ থাকবে জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর।